কিছু দালাল মিডিয়া, আপনারা আজকের পেপারগুলো পড়লেই দেখতে পাবেন। ঘটনার পরের দিন অর্থাৎ 16 তারিখের পেপারগুলো আপনারা পড়ে দেখুন, আমি অনুরোধ করব। এবং জাস্ট এই ঘটনার হেডলাইনটা আপনারা পড়লেই বুঝতে পারবেন দালাল মিডিয়া কারা কারা এই সন্ত্রাসীদেরকে আড়াল করার প্রয়াস পাচ্ছে এবং তাদের নাম উচ্চারণ করতে তাদের কষ্ট হচ্ছে। যেমন একটা খুব নাম করা পেপার বা পত্রিকা, আমি নাম এখন বললাম না, কারণ এই পত্রিকা জয় বাংলা খুব তাড়াতাড়ি হবে। কারণ এই বিগত 16 বছরে স্বৈরাচারী সরকারের দোষত্ব ছিল, বিভিন্ন কর্মকাণ্ডে উস্কানি দিয়েছে এবং মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে সরকারকে বিভিন্ন কাজ করানোর জন্য, এবং এখনো তারা তাদেরকে বিভিন্নভাবে আড়াল করার চেষ্টা করছে। একইভাবে এই পত্রিকাটি লিখেছে যে হেডিংয়ে ছিল যে ওই সন্ত্রাসী দলের নাম উল্লেখ না করে লিখছে কি যে এনসিপির মিটিংয়ে একটি দলের হামলা, ওনাদের কষ্ট হচ্ছে, ছাত্রলীগের সন্ত্রাসী বলতে ওনাদের কষ্ট হচ্ছে। একইভাবে এই ধরনের আরো বেশ কয়েকটা পেপারে যারা আমরা দেখেছি বিগত 16 বছরে যেভাবে স্বৈরাচারী সরকারের তৈলমর্দন করেছে, পা চেটেছে এবং এইভাবে গৃহপালিত মিডিয়ার রোল প্লে করেছে, একইভাবে তারা এই ঘটনাটাকেও চাপা দেওয়ার বা কম গুরুত্বের সাথে দেখানোর এবং যারা অপরাধী তাদেরকে আড়াল করার প্রয়াস পাচ্ছে। আমার অনুরোধ থাকবে এই দালাল মিডিয়াদেরকে আপনারা চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেয় তাদের বিরুদ্ধে জনগণকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। গত বছরও আমরা দেখেছি বিপ্লবের পরবর্তী সময়ে অগাস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে সেনাবাহিনীর গাড়ি এবং সৈনিকদের উপরে তারা আক্রমণ করেছে। এরপরেও বিভিন্ন দলের লোকজন যখনই ওখানে গিয়ে সভা সমিতি করার চেষ্টা করেছে এই গোপালগঞ্জে, তারা বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করেছে, হামলা করেছে এবং অপমান করেছে। তো এই পর্যন্ত ওখানে আমরা এর আগেও আমরা বেশ হতাহতের ঘটনা শুনেছি এবং গতকালকের ঘটনায়ও হতাহত হয়েছে। তো এই যে সাহস, এই সাহসটা এদের হয় কিভাবে এবং এই 1 বছর পরেও সরকার নির্লিপ্ত কেন? কেন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি? এই ঘটনা ঘটার জন্য পুরোপুরি সরকার দায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী। কারণ এনসিপির এটা শুধু মানে বিচ্ছিন্ন কোনো গোপালগঞ্জে ভিজিট ছিল না, এটা ছিল তাদের দেশব্যাপী পদযাত্রার, সভা সমিতির এবং জনগণের সাথে গণসংযোগের একটা ধারাবাহিকতার অংশ হিসাবে 16 তারিখ তাদের প্রোগ্রাম ছিল এখানে। কিন্তু এরপরও সবকিছু জানার পরও স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন তারা নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হলো কেন? আমরা টিভিতে দেখেছি, ভিডিও ক্লিপে দেখেছি যে পুলিশ কিভাবে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। তারা যতটা সক্রিয় হওয়ার কথা ছিল ততটা সক্রিয় হয়নি। তো আমার কথা হচ্ছে যে কতদিন আগে যেমন আইজি সাহেব ওই একটা ঘটনাকে কেন্দ্র করে বলছিলেন, যেমন ওই যে মিটফোর্ডের ঘটনার উল্লেখ করে উনি বলছিলেন যে পুলিশ এখনো আস্থা ফিরে পায়নি, কাজ করার ইয়ে হয়নি। আমার কথা হচ্ছে যে এটা কি মেহেরবানি নাকি? সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে ওদেরকে বেতন দেওয়া হচ্ছে, এটা কি মেহেরবানি যে দায়িত্ব পালন করবে না, ইউনিফর্ম হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াবে, সরকারি বেতন নেবে, খাওয়া দাওয়া করবে, আর ওনাদের ভয় কাটেনি? যারা কর্তব্য পালন করতে পারবে না তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিন। আনউইলিং হর্স তো রেখে লাভ নেই। উই ডোন্ট ওয়ান্ট আনউইলিং হর্স। বাংলাদেশে অনেক তরুণ আছে যাদের চাকরির দরকার, তাদেরকে পুলিশে নিয়োগ করুন। 3-4 মাসে একটা পুলিশকে রাস্তায় নামানো যায়, ডিউটিতে পৌঁছানো যায়। উল্টাপাল্টা কথা বলেন, নতুন নতুন বয়ান দেন আইজি সাহেব। এখানে যারা অপরাধী তাদেরকে বের করুন, তাদেরকে ইমিডিয়েটলি চাকরি থেকে বহিষ্কার করুন। এদেরকে চাকরিতে ফেরত আনার কোনো দাঁড়ানো নেই। দায়িত্বে অবহেলার জন্য তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করুন। পুলিশ গেলে যে একবার কাইট হয়ে যাবে তা না, সেনাবাহিনী জান দিয়ে দিচ্ছে, প্রতিটি থানায় থানায় ইউনিয়নে কাজ করতেছে, এত বদনাম ওদেরকে করতেছে, বিতর্কিত করতেছে, এরপরও এগুলো মাথায় নিয়ে ওরা কাজ করতেছে দেশকে ভালোবেসে। এই গোপালগঞ্জে এরা যে তাণ্ডব চালানো, পুলিশ এটা ব্যর্থ হয়েছে। এটা আগে থেকে প্রিভেনশন নেয় নাই, প্রিকশন নেয় নাই। যখন ঘটনা ঘটলো তারা এক পাশে হাত গুটাই দাঁড়াই ছিল কিছু অনেকেই সক্রিয় ছিল, বাট আমরা টিভিতে দেখতে পাইছি, ক্যামেরাতে আসছে
তো এগুলো অস্বীকার করতে পারবেন না। কাজে এগুলো বের করেন, যারা ঠিকমতো দায়িত্ব পালন করেনি তাদেরকে দায়িত্বে অবহেলার জন্য এবং কাপুরুষতার জন্য তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হোক। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের ভিতরে যারা এই ঘটনার জন্য দায়ী, সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী, এবং অন্যান্য দেশে হলে তো স্বরাষ্ট্রমন্ত্রী অদক্ষতার দায় নিয়ে, এটার দায় নিয়ে পদত্যাগ করতো, কিন্তু আমরা তো আসলে এক জায়গায় বসলে আর নড়তে চাই না। আমাদের এত লোক, লজ্জা শরম আমাদের কম, হায়া কম। এবার তারা আবার সেই পুনরাবৃত্তি ঘটালো গোপালগঞ্জে। গোপালগঞ্জ তো বাংলাদেশ, বাংলাদেশ গোপালগঞ্জ নয়। গোপালগঞ্জ একটা ছোট্ট জেলা, শেখ মুজিবের জন্মস্থান, বাড়ি, এবং শেখ মুজিবের বাড়ি এবং কবরটা ছাড়া সরকারি টাকায় ইলিগালি, অবৈধভাবে এখানে যত স্থাপনা তৈরি করা হয়েছে সবগুলো গুড়িয়ে দেওয়া উচিত। এটাকে, গোপালগঞ্জকে সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দুর্গ হিসাবে গড়ে তুলতে দেওয়া যাবে না। কাদের সিদ্দিকীর মতো বেঈমান গাদ্দার খুনি ওখানে গিয়ে মায়া কান্না কেটে কেটে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করতে আর দেওয়া যাবে না। কবর থাকুক, কবর নিয়ে কোনো অশ্রদ্ধার দরকার নাই। একটা মানুষ মরে গেছে, মাটির নিচে ঘুমিয়ে আছে, ঠিক আছে, আর ওখানে তার মা বাপ ছিল, তার বাড়ি ছিল, তার জন্ম, ঠিক আছে, বাড়ি, কবরস্থান, তার কবর, শেখ মুজিবের কবর নিয়ে কিছু করার দরকার নেই। কিন্তু ওখানে অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ওই জায়গায় যত ধরনের স্থাপনা করছে, ওইটাকে ঘিরে তার বাপের দরগা বানাইছে, এগুলো সবগুলো গুড়িয়ে দেওয়া উচিত। তারপর ক্লিন হার্ট অপারেশন স্টাইলে গোয়েন্দা সংস্থা তালিকা প্রস্তুত করেন, খোঁজখবর নেন, খুঁজে খুঁজে বাই করেন, চিহ্নিত করেন, এবং এদেরকে রাতের অন্ধকারে অপারেশন করে করে খুঁজে খুঁজে গর্ত থেকে হোক, যেখানে থাকুক গোপালগঞ্জের, খুঁজে বের করে এদেরকে গ্রেফতার করতে হবে। আওয়ামী নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, এবং এই যে গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে সবাইকে খুঁজে খুঁজে বের করতে হবে। রাতে ঘুম থেকে হোক, মাটির নিচে হোক, যেখানে হোক খুঁজে আনতে হবে। না হলে ওখানে পুলিশের দায়িত্বে যে আছে, বস, এসপি বলেন, ওসি বলেন, প্রত্যেক থানাতে এদেরকে চাকরি থেকে বহিষ্কার করেন। এবং সেনাবাহিনী দরকার হলে কম্বিং অপারেশন করবে, এবং ক্লিন হার্টের মতো ওই ধরনের অপারেশন করে অপরাধী যারা, সন্ত্রাসী যারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে গোপালগঞ্জকে এই সন্ত্রাসী আওয়ামী এবং ছাত্রলীগ থেকে মুক্ত করতে হবে, তাদেরকে নির্মূল করতে হবে। সেনাবাহিনী সঠিক সময়ে হস্তক্ষেপ না করলে এখানে অনেক জীবন হানি হতো। যারা সেনাবাহিনীকে সমালোচনা করেন তারা তো আপনারা দেখছেন, সেনাবাহিনী জান দিয়ে তো আর প্রমাণ করতে হবে না যে এরা দেশকে ভালোবাসে এবং এরা এই সন্ত্রাসী সংগঠনকে সাপোর্ট করে না, এরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাপোর্ট করে না। হোয়াট এভার ইট ইজ, এখন আমার কথা হচ্ছে দেশের যত রাজনৈতিক দল আছে, ছোট বড়, সবার উচিত এক হয়ে এই সন্ত্রাসী সংগঠনের সদস্য যারা, সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে নির্মূল করতে হবে। 1 বছর পরেও গোপালগঞ্জে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে না পারার দায় সরকারকে নিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। সন্ত্রাসী আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগ এরা কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন। এরা দেশের শত্রু, এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত আনতে চায়। কাজেই সকলে ঐক্যবদ্ধ হন, সকল রাজনৈতিক দল এবং জনগণ একসাথে হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং সরকার, আমি আশা করি, ওখানে অচিরেই এই সন্ত্রাস মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করবেন যৌথ বাহিনীর, এবং জনগণ এদেরকে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার বক্তব্যটুকু শুনছিলাম এবং উনি যে বিষয়টি বললে, বিশেষ করে গোপালগঞ্জ কেন্দ্রিক যেখানে
উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন এটি অবশ্যই একটি উপদেশমূলক হতে পারে। আসলে গোপালগঞ্জকে নিয়ে যে বিষয়গুলো রিসেন্টলি ঘটেছে বা যে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটি কিন্তু উনি বললেন। আসলে এখানে কি করা উচিত, কোন বিষয়গুলোকে ইন্টার গভর্নমেন্টে গুরুত্ব দেওয়া উচিত, কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত, যে কারণে একটি বাংলাদেশের একটি জেলা হিসাবে সেটি যেহেতু এইভাবে প্রতিবাদী একটি বা নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে, তো সেই জায়গায় কিভাবে এই জায়গাটিকে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা যায় এবং এই যে এলাকাটাকে কিভাবে এই জাতীয় অবস্থা থেকে সরিয়ে নিয়ে আসা যায়, এটাও কিন্তু এটা আপনার এটির দায়িত্ব বা একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া, প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন অপকর্মের যে বিচারিক ব্যবস্থা এটিও কিন্তু চালু সঠিকভাবে না হওয়াতে কিন্তু মানুষের মনে প্রচুর হতাশা কাজ করেছে এবং এই হতাশার জায়গা থেকে ইন্টার গভর্নমেন্টকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আসলে সেই জায়গায় তাদের সঠিকতার প্রমাণ দিতে গেলে অবশ্যই তাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করা উচিত এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে সেখানে সঠিকভাবে অপারেশনের মাধ্যমে সেগুলোর সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে আনতে হবে।